প্রিয় ভাই বোনেরা, আজ আমরা পত্রিকার পাতায় দেখছি একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, আপনাদের অর্থনৈতিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের জনগণের। কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে, কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কখন যাবেন আপনারা ভোট দিতে? কখন যাবেন? ভোরবেলায় যেতে হবে। শুধু ভোরবেলায় গেলে হবে না, যার যার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে সকালে ফজরের নামাজ আদায় করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। এবং ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা, তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। কিন্তু জনগণ যদি সজাগ থাকে, জনগণ যদি সতর্ক থাকে, তাহলে সব ষড়যন্ত্র ইনশাআল্লাহ ব্যর্থ হয়ে যাবে। এবং ভোট শেষ হলে ভোট গুনে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবে। কারণ এলাকার যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, এলাকার যদি উন্নয়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি সঠিক ব্যক্তিকে নির্ধারণ করতে হবে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে, সঠিক প্রতীককে নির্বাচন করতে হবে। সঠিক প্রতীক কোনটি বলুন তো? ধানের শীষ। এই যে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি একটু সংক্ষেপে তুলে ধরেছি, এতক্ষণ সংক্ষেপে বলেছি যে কি কি পরিকল্পনা আমাদের রয়েছে।